কিছু বদলায়নি আমার মনে হচ্ছে, হয়তো কিছু বদলেছে, বাট যদি চেষ্টাটা আন্তরিকভাবে হতো এবং প্রত্যেকে নিজের জায়গা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতো, ওটার আউটকাম 100% হতে পারতো। কিন্তু এখন আমার মনে হচ্ছে তারা 100% দেয় নাই নিজেদের। আসলে কারো কার্যক্রম, তবে ফরিদা ম্যামের বিষয়গুলো ভালো লেগেছে। আসলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম যে কোনো বৈষম্য থাকবে না, বৈষম্যহীন একটি বাংলাদেশ, আশা করছি সেটি কোনো এক সময় পূরণ হবে। তো এখন হয়তো আসলে আমরা পাচ্ছি না সেরকম, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক কিছুই মিলিয়ে আমরা পাচ্ছি না সেই বৈষম্যহীন বাংলাদেশটা। আশা করব, চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করতে পারবে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তার নাগরিক যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো ভোগ করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে দেশের পরিস্থিতি মানে কিছু বদলায়নি আমার মনে হচ্ছে, হয়তো কিছু বদলেছে, বাট খারাপ যে পরিস্থিতিগুলো এগুলো আসলে আমি আশা করি যে যে সরকারি এখন আছে বা যে সরকার ভবিষ্যতে আসবে, আশা রাখি তারা দেশের উন্নয়নে কিছু হলেও কাজ করবে। আমার সত্যি কথা বলতে গেলে কারোর কাজই সম্পূর্ণভাবে প্রশ্নবুদ্ধ বিদ্ধ না এরকম বলা যায় না। সবার কাজের মধ্যে কিছুটা ভালো আছে, কিছুটা খারাপ আছে। অনেকের হয়তো বা মানে বেশিরভাগ খারাপ, কারো একটু হলে ভালো। সবাই চেষ্টা করছে। এখন যদি চেষ্টাটা আন্তরিকভাবে হতো এবং প্রত্যেকে নিজের জায়গা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতো, ওটার আউটকাম 100% হতে পারতো। কিন্তু এখন আমার মনে হচ্ছে তারা 100% দেয় নাই, নিজেদের 100% দেয় নাই। দ্যাটস ওয়াই আমরা এখনো পর্যন্ত ফলাফলগুলো পাচ্ছি না। প্রত্যাশা আসলে আন্দোলন তো আসলে একদিনের না, অনেক দীর্ঘ সংগ্রামের বিষয়। এই সংগ্রামের পর আসলে এখন আরও অনেক দূর পথ বাকি আছে, এখনও সেই পথে হাঁটছি। এক বছরে আসলে অনেক কিছুই এখনও বাকি আছে, তবে আসলে কারো কার্যক্রম, তবে ফরিদা ম্যামের বিষয়গুলো ভালো লেগেছে।